সেই কোরআনের মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন মানুষের হিদায়াতের জন্য। মানুষ এই কোরআন শুনে আল্লাহর একাত্মবাদের দিকে ধাবিত হবে। শুধু মুসলমান নয়, এই কোরআন যারাই শ্রবণ করবে তারাই ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে। মক্কার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছিলেন, 13 বছর পর্যন্ত। তো এই 13 বছরের মধ্যে অল্প সংখ্যক মানুষ তারা কোরআনের ছায়ার নিচে আশ্রয় নিয়েছিলেন। তো যারা মক্কার ভিতরে সবথেকে বড় কাফের ছিল, দিনের বেলায় তারা কোরআনের বিরুদ্ধে কোরআন মানুষ শ্রবণ করতে না পারে, কোরআনের আওয়াজ যাতে মানুষের পর্যন্ত পৌঁছাইতে না পারে, এজন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় চেষ্টা করত যাতে করে এই কোরআন কারীমের আওয়াজ মানুষের পর্যন্ত না পৌঁছায়, যাতে করে মানুষ কোরআনের শুনে কোরআনের দীক্ষিত হয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান না হয়ে যায়। এটাই ছিল কাফেরদের সবথেকে বড় আশা। এই জন্য সারা দিন তারা এই কোরআনের বিরোধিতা করত এবং মানুষকে বোঝাইত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআনের কথা বলবে, তখন তোমরা এই কোরআন কারীমকে শ্রবণ করবে না। তো এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কার কাফেরদের কাছে, মক্কার মানুষের কাছে যখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণীকে, তাওহীদের বাণীকে মানুষের কাছে পৌঁছায় দিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কালেমা আওয়াজ শুনে মানুষ, জিন, ইনসান শুনে তারা মুগ্ধ হয়েছে এবং জিনেরা বলতে বাধ্য হয়েছে যে এটা কোনো জাদুকর নয়, এটা এমন একটা কালেমা যেটা আমরা ইতিপূর্বে কখনো শুনিনি। এটা আশ্চর্য একটি কোরআন যেটা আমরা ইতিপূর্বে কখনোই শুনিনি। তো এই কোরআনের আওয়াজকে মানুষের কানে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে নবী হিসেবে তৈরি করলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাণীকে মানুষের পৌঁছাতে চেয়েছিলেন, তখন কাফের বেঈমানেরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাসূলকে বাধা দেওয়ার চেষ্টা করেছে যাতে করে মানুষের কর্ণকুহরে এই কোরআনের আওয়াজটা না পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফের বেঈমানেরা তারা দারুল মাওয়ায় বসে, কাফেরদের সংসদ ভবনে বসে তারা একটা ফয়সালা করল। কি ফয়সালা? তোমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবে, কোরআনের কথা বলবে, তখন তোমরা সেখানে যে হট্টগোল করবে, চিল্লাচিল্লি করবে, আওয়াজ জোরজোর করবে, যাতে করে তোমাদের আওয়াজ মানুষের কর্ণকুহরে পৌঁছায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত মানুষের কর্ণকুহরে না পৌঁছায়। লাআল্লাকুম তাগলিবুন। যারা গালেব থাকে, মাগলুব থাকে, তাদের উপরে কোরআন গালেব না হয়, কোরআন মাগলুব হয়ে যায়, তোমাদের আওয়াজটা গালেব হয়ে যায়। দারুল মাওয়ার ভিতরে বসে বসে কাফের বেঈমানেরা এরকম ভাবে কয়েকজনকে দায়িত্ব দিলেন। তার ভিতরে একজন ছিলেন ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, নসিহত করতেন, তখন মজলিসের ভিতরে বসে
হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জানালেন, জিবরাইল আমার কথা বলতে অসুবিধা হয়, আমার কথা দিলে যখন মানুষ কথা বলে প্রশ্ন করে চিল্লাচিল্লি করে জোরে আওয়াজ দিয়ে কথা বলে তখন আমার কথা বলতে অসুবিধা হয়, মানুষকে বোঝানোর জন্য অসুবিধা সৃষ্টি হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অসুবিধার কথা আমি জানি, আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অসুবিধার সৃষ্টিকারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমের সূরাতুল কলম, সূরাতুল কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান্না'আন লিল খায়রি মু'তাদিন আসীম কুল্লিন বা'দা যালিকা সালিম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কলমের ভিতরে ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে বর্ণনা করেছেন। কারণ ভালো মানুষ আছে, সুস্থ মানুষ কখনো কোরআনের বিরোধিতা করবে না, কোরআনের ভিতরে কোরআন আলোচনা শুনতে চায় না, মন চায় না, তার কোরআনের বিরোধিতা করবে না। সুস্থ মানুষ, কিন্তু অসুস্থ মানুষ, খারাপ মানুষ, তারাই কোরআনের বিরোধিতা সবসময় করতে চায়। এটা দ্বারা এই কোরআন আয়াতের দ্বারা এটাই প্রমাণিত, ভালো মানুষ, সুস্থ মানুষ কখনোই কোরআনের বিরোধিতা করতে চায় না, করে না। খারাপ মানুষ, পাপিষ্ঠ, আল্লাহ এটাই বলতেছে, মান্না'আন লিল খায়রি মু'তাদিন আসীম কুল্লিন বা'দা যালিকা সালিম। যে লোকটা তোমার আওয়াজ করে, তোমার কথার ভিতরে আওয়াজ করে, জোরে জোরে কথা বলে, ইনি আর কেউ নয়, ইনি একজন জার সন্তান। আল্লাহ তাআলা 12টা দোষটা বর্ণনা করেছেন সূরাতুল কলমের ভিতরে, তার ভিতরে একটা দোষ হলো জার সন্তান। ওলীদ ইবনে মুগীরা, নাম হলো ওলীদ ইবনে মুগীরা, আসল নাম ওলীদ, মুগীরা তার পিতা নাই, ওলীদ ইবনে মুগীরা এই নাম এর পরিশুদ্ধ নাম হলো ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি বললা ওলীদ ইবনে মুগীরার সন্তান, অথচ বলতো তুমি হলো জার সন্তান, ঘটনা কি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম সব ঘটনা বর্ণনা করে দিলেন। মুগীরার বিরুদ্ধে যখন এই আয়াত কারিমা নাযিল হলো, কারণ এই মুগীরাকে আবু জাহেল, আবু হাব্বা সাহেবা, বড় বড় কাফের বেঈমানেরা দারুল নবুয়ার ভিতরে বসে বসে তারা ফয়সালা করলো, মুহাম্মদ যখন কথা বলবে, কোরআন দিয়ে যখন নসিহত করবে, তখন তোমরা সুর করবে, চিল্লাচিল্লি করবে, আওয়াজ দিয়ে কথা বলবে, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের আওয়াজ মানুষের কবরে না পৌঁছায়, তোমাদের আওয়াজ মানুষের কানে পৌঁছায় দেয় আগে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ কোরআনের তেলাওয়াত মানুষের কবরে পৌঁছায়, মানুষ মুসলমান হয়ে যাবে, ইসলামের ভিতরে প্রবেশ করবে, তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটাই ছিল কাফের বেঈমানদের ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এই আওয়াজটা দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের বেঈমানেরা ডাক দিয়ে বলতেছেন, ওলীদ ইবনে মুগীরার মতো লোক আছে, তাদেরকে সতর্কবাণী দিলেন। তারা বললেন, শোনো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আওয়াজ দেয়, কোরআন তেলাওয়াত করে, তখন তোমরা কোরআন তেলাওয়াতের কানে মজলিসে বসে তোমরা শব্দ করবে, চিল্লাচিল্লি করবে, জোরে আওয়াজ দিয়ে কথা বলবে, যাতে করে মুহাম্মদের ওই কথাগুলো মানুষের কর্ণ করে পৌঁছানো লাগে, তোমাদের আওয়াজটা মানুষের কর্ণ করে পৌঁছে দিলে ভিতরে চলে যায়। কারণটা কি? কারণ হলো কোরআনের মহত্ব, কোরআনের বরকত, কোরআনের ফাজাইল, কোরআনের মর্যাদা এমন একটা জিনিস, এমন মর্যাদা সম্পন্ন একটা কিতাব, এটা যখন কোনো ব্যক্তি শুনবে, এটা মানুষ হোক অথবা জিন হোক, তারাই এই কোরআনের ভিতরে মগ্ন হয়ে যাবে। قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا। জিনের দল ডেকেছিলেন, মানুষের জবান থেকে শুনলেন, আরব দেশের ভিতরে, মক্কার ভিতরে আব্দুল্লাহর একটা সন্তান, পুত্র সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাকি নবী দাবি করেছিলেন এবং আকাশ থেকে তার
সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন, সূরা রহমান তেলাওয়াত করতেছিলেন। এই তেলাওয়াত শোনার পরে জিন্না বলতে বাধ্য হয়েছে, ক্বালু সামি'না কুরআনান আজাবা। এটা একটা আশ্চর্য একটা কিতাব, আমরা এই পূর্বে কখনো শুনি নাই। তারা পড়তে এটা পড়তে বাধ্য হয়েছে, মুসলমান হতে বাধ্য হয়েছে তারা। এই জন্য কাফের বেঈমানেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরকম বড় বড় কাফের বেঈমানেরা দারুন নবুয়ার ভিতরে বসে বসে ফয়সালা করলো, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা হট্টগোল করবে, চিল্লাচিল্লি করবে, যাতে করে মুহাম্মাদের কোরআনের আওয়াজ মানুষের কর্ণ করে না পৌঁছে। পিছনে কারণ রয়েছে, কারণটা কি? দিনের বেলায় কোরআনের বিরোধিতা করেছে এই কাফের বেঈমানেরা। একদিন আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এরকম বড় বড় কাফেরদের মধ্যে তিনজন কাফের তারা মনে মনে চিন্তা করলেন, রাতের বেলায় তো সারা দিন করে আমরা মুহাম্মাদের বিরোধিতা করি, আমি একটু রাতের বেলায় যাব, দেখি মুহাম্মাদের ঘরের কাছে যাই। আবু সুফিয়ান, আবু জাহেল মুহাম্মাদের ঘরের কিরায়াতে যাচ্ছিলেন। ওই সময় রাসূল নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আবু জাহেল ঘরের কোনায় দাঁড়িয়ে রইলেন, আবু লাহাব, আবু সুফিয়ান ঘরের আরেক কোনায় দাঁড়িয়ে রইলেন। আখনাস ইবনে শারিব কাফেরদের বড় একজন নেতা, তিনি আরেকটা কোনায় দাঁড়িয়ে রইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করলেন। তারা কোরআন তেলাওয়াতে এত মগ্ন হয়ে গেলেন যে কখন যে ফজর হয়ে গেল, সকাল হয়ে গেছে, সূর্য উদিত হবে ভাব, সারা দুনিয়া ফর্সা হয়ে গেছে, তারা টেরও পায় নাই। যখন ফর্সা হয়ে গেছে মনে মনে চিন্তা করলেন, এখন তোমার মধ্যে ফেলবে, এখন সরে যাওয়া উচিত। ঘরের কোনা ছেড়ে যখন রাস্তা ধরলেন, তিনজন ব্যক্তি একত্রিত হলেন, জিজ্ঞাসা করে আবু জাহেল তুমি কোথায় গিয়েছিলেন? আবু সুফিয়ান তুমি কোথায় গিয়েছিলেন? আখনাস তুমি কোথায় গিয়েছিলেন? সবাই একই উত্তর দিল, আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। একজন বলে আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করতে শিখিয়েছিলাম। তুমি কোথায় গিয়েছিলে? আমিও শুনতে গিয়েছিলাম। তিনজন একই কথা বলে। এবার তিনজন প্রতিজ্ঞাবদ্ধ হল, আমরা কখনোই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আসবো না। সবাই তাদের বাড়ি চলে গেলেন, সারাদিন কোরআনের বিরোধিতা করলেন। যখন রাত্র গভীর হয়ে গেলেন, আবু জাহেল মনে মনে চিন্তা করলেন, আমি হলাম এই এলাকার সবচেয়ে বড় নেতা, আমি যখন নিষেধ করেছি কেউ আজকে কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। তবে কেউ যখন যাবে আমি একা যাব। আবু সুফিয়ান মনে মনে চিন্তা করলেন, যখন আজকে প্রতিজ্ঞা হয়েছে কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, তবে কেউ শুনতে যাবে না, আমি যাব। আখনাস চিন্তা করলেন, এই বড় দুজন নেতা আজকে আর যাবে না, আমি যাব। তিনজন একই চিন্তা করলেন, আবার একই চিন্তা করে মুহাম্মাদের ঘরের কিনারে চলে আসলেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। দ্বিতীয় দিন আবার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এত মগ্ন হয়ে গেলেন যে ফজর হয়ে গেল। আবার তিনজন যখন রাসূলের ঘরের কোনা ছেড়ে যখন একত্রিত হয়ে গেলেন রাস্তার মাথায়, আবার বললেন তুমি কোথায় গিয়েছিলে? আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। তুমি কোথায় গিয়েছিলে? আমি শুনতে গিয়েছিলাম। তুমি কোথায় গিয়েছিলে? আমি শুনতে গিয়েছিলাম। এইভাবে দীর্ঘ রাত্রে আবার এইরকম তারা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হল, আর কখনোই আমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাব না। একজন আরেকজনকে ধমক দিল। দ্বিতীয় রাত যখন চলে গেল, তৃতীয় রাত্রে আবার তিনজনে একই নিয়ত করলো, আজকে তো কেউ যাবে না। এত কড়া নিষেধের পরে আজকে কেউ যাবে না। আবু জাহেল মনে মনে চিন্তা করলেন, কেউ যখন যাবে না আমি যাব, কারণ কোরআন তেলাওয়াতে এত মগ্ন হয়ে গেলেন। আবু জাহেল তিনি তেলাওয়াত শোনার জন্য সারা রাত মুহাম্মাদের ঘরের কিনারায় দাঁড়িয়ে থাকতেন। এই জন্য আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা কাফেরদের বড় বড় নেতা যারা ছিল, তারা বললেন, শোনো, তোমরা যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে মানুষকে যখন নসিহত করবে, তোমরা ওখানে শব্দ করবে, চিল্লাচিল্লি করবে, জোরে আওয়াজ দিয়ে কথা বলবে, যাতে করে তোমাদের আওয়াজ তাদের কানে পৌঁছায়, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত তাদের কানে না পৌঁছায়। وقال الذين كفروا কাফেররা বলাবলি করল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কখনোই এই কোরআন তেলাওয়াত শুনবে না। কেন শুনবে না? লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে
তোমাদের আওয়াজটা তাদের কানে মাকবুল হয়ে যায়, কানের হয়ে যায়, তোমাদের আওয়াজ উঁচু হয়ে যায়, মুহাম্মাদের আওয়াজ নিচু হয়ে যায়। তিরোধার রাত্রে আবার যখন সবাই একত্রিত হয়ে গেল কোরআন তেলাওয়াত শোনার জন্য, ফজরে যখন যাইতেছিলেন রাস্তার মাথায় তিরোধার একত্রিত হলেন। এবার কিন্তু হাতের করে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হলো, খবরদার খবরদার আমরা কখনোই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে পারবো না। এবার সকালবেলায় তার কোনো দর ভিতরে বসে এই যে তিনজনই জানে কোরআন তেলাওয়াতের মর্যাদা কি, তেলাওয়াতের মর্যাদা কি, শুনলে কেমন লাগে, এই তিনজনে জানে। এই তিনজন বসে সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো তোমরা কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে না, কারণ এই তিনজন জানে আমরা হলাম এলাকার ভিতরে সবথেকে বড় কাফের। আমরা যদি মুহাম্মাদের তেলাওয়াত শুনে মুগ্ধ হতে পারি, আর ছোট ছোট কাফের যারা মুহাম্মাদের তেলাওয়াত শুনে মুহাম্মাদের সত্তা দেখে, মুহাম্মাদের চরিত্র দেখে তারা শুধুমাত্র আমাদের ভয়ে মুসলমান হতে পারতেছে না, তারা যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে তারা তো আগেই মুসলমান হয়ে যাবে। এই জন্য আবু জাহেল ঘোষণা করে দিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, কুরআন যেখানে তেলাওয়াত হবে তোমরা সেখানেই শোরগোল করবে, সেখানে চিল্লাচিল্লি করবে, সেখানে জোরে আওয়াজ দিবে, তোমরাই কোরআন তেলাওয়াতে বাধা সৃষ্টি করবে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কলমের ভিতরে বলেন, মান্নাআল লিল খায়রি মুতাদিন আসিম, বাদা যালিকা সালিম, যারা এই কোরআন তেলাওয়াতে বাধা দিবে, কোরআনের আওয়াজ শুনতে বাধা দিবে, তারাই হলেন দুনিয়ার ভিতরে যার সন্তান, তার ভালো মানুষ না, তারা পাপী। আবু জাহেলের কথা তো কথাই শুরু হয়ে গেল। আবু জাহেল ঘোষণা করে দিলেন, সিল মেরে দিলেন, আজ থেকে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে যাবে না, এবং মুহাম্মাদের তেলাওয়াত যেখানে তেলাওয়াত হবে, মুহাম্মদ যেখানে বসে কোরআনের আওয়াজ করবে, আলোচনা করবে, আমরা ওইখানে যে চিল্লাচিল্লি করবো। তখন এই ওলিদ ইবনে মুগীরা রাসূলের মজলিসে বসে বসে জোরে আওয়াজ দিতে, রাসূলের কথা বলতে অসুবিধা হতো। জিবরাইল আসলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার তেলাওয়াত করতে, আপনার কথা বলতে অসুবিধা হচ্ছে, তবে যারা সৃষ্টি করতেছে, বাধা সৃষ্টি করেন, তারা আর কেউ নাই, মান্নাআল লিল খায়রি মুতাদিন আসিম, উতুল্লিম বাদা যালিকা সালিম, তারা বলে যার সন্তান। আল্লাহ নবী জিবরাইলকে বলেন, জিবরাইল দেখ, তুমি একটু আগে বললে ওলিদ ইবনে মুগীরার সন্তান, কোরআনের বাধা নাই, আবার বললো আল্লাহ বললে এটা একটা সালি, এটা একটা যার সন্তান, আমি বুঝলাম না কথাটা। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, ওলিদ ইবনে মুগীরার বিরুদ্ধে আল্লাহ নবী এই আয়াতে কারিমার বিরুদ্ধে গেল, এই দিলেন। ওলিদ ইবনে মুগীরা শোনার সাথে সাথে ডাকাত হয়ে গেলেন, হাতে তলোয়ার নিয়ে ছুটলেন তার মায়ের কাছে। আজকে আসল রহস্য উদ্ঘাটন করতে হবে, কারণ আমাকে কেন জানি সন্তান বলা হয়। সেও জানতো মুহাম্মদ যে কথা বলেছে, মুহাম্মদের আল্লাহ যে কথা বলেছে, তোমার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা সত্য। তবে এই আসল উদ্ঘাটন করার জন্য আমার মায়ের কাছে বিশাল এক দল, আপনি মায়ের কাছে চলে গেলেন। ওলিদ ডাকতে বলতেছেন, মা আজকে সত্য কথা বলতে হবে, আমি তো তোমার আসল সন্তান। মা চোখ বড় করে দিয়ে বলতেছেন, বাবার কি হয়েছে তোমার? কয় কিছু হয় নাই, আমি কি যার সন্তান পিতা, এটা আমি তোমার কাছে জানতে চাই। কয় তুমি তো যার সন্তান, এটা কে বলেছে? কয় মুহাম্মদ বলেছে। মুহাম্মদের কাছে মুহাম্মদের আল্লাহ আমার বিরুদ্ধে আয়াত কারিমা নাযিল করেছেন, আমার 14টা দোষ বর্ণনা করেছেন সূরাতুল কলমের ভিতরে। এবার মা ডাক দিয়ে বলতেছেন, বাবার সত্য কথা বলতে, মুহাম্মদের আল্লাহ যে কথাগুলো বলেছে এটা সত্য, এটাই হলো সত্য। কারণ কি? কারণ হলো আমি তোমার যে বাবা, তোমার বাবা আমার সঙ্গে যার বিবাহ হয়েছিল, যার যে তোমার বাবা নকল বাবা, আসল বাবা না নকল বাবা, ওলিদ ইবনে মুগীরা এমন একজন ব্যক্তি, এমন একজন পুরুষ মানুষ যে তিনি আমার চাহিদা কখনোই পূরণ করতে পারত না। এই জন্য বাধ্য হয়ে আমার পাশে মাঠের ভিতরে একজন রাখাল ছিল, রাখালের কাছে যে আমি তার সঙ্গে শারীরিক মিলন করে তোমার জন্ম দিয়েছি। এটাই হলো আল্লাহ তাআলা বললেন, মান্নাআল লিল খায়রি মুতাদিন আসিম, উতুল্লিম বাদা যালিকা সালিম, কোরআনের বিঘ্ন সৃষ্টি যারা করবে, কোরআনের আওয়াজকে যারা বাধা দিবে, কোরআন তেলাওয়াতে যারা বাধা দিবে, কোরআনের আলোচনায় যারা বাধা দিবে, ওরা হলো পাপী, ওরা হলো গুনাহগার, ওরা হলো খারাপ, ওরা হলো কথা বলেন।
لعلهم يرجعون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون আমি আল্লাহ তাআলা এই সানি সম্প্রদায় যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বাধা দেয়, বাধা সৃষ্টি করে, এদের জন্য আমি যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। এই জন্য কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা গ্রন্থ, মুসলমানের কলিজার টুকরা, মুসলমান পড়তে না পারতে হয়। এই কোরআনের বিরুদ্ধে যে ব্যক্তি করবে, ওই ব্যক্তিকে মুসলমান কখনো স্থান দিতে প্রস্তুত না। কোরআন এমন একটা মর্যাদা কিতাব। মিশরের কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি, তিনি কোরআন তেলাওয়াত করতে গিয়ে মারা গিয়েছেন। কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন কোরআন তেলাওয়াত করলে তার ক্ষুধা নিবারণ হয়ে যায়, পানির পিপাসা মিটে যায়। কোরআন এমন একটা গ্রন্থ, আপনার ক্ষুধা লাগছে, আপনার ভাবে পানির পিপাসা লাগছে, আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন, দেখবেন কিছুক্ষণ পরে আপনার যে ক্ষুধা লাগছিল ওই ক্ষুধা একটু নিবারণ হয়ে যাবে, পানির পিপাসাও কিছুটা নিবারণ হয়ে যাবে। কোরআন এমন একটা জিনিস, আল্লাহ নবী বলেন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, আর একজন মুসলমান যদি কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। কোরআন তেলাওয়াত করলে, কোরআন শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি হয়। কোরআন এমন একটা গ্রন্থ। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি বিশ্বরে বিখ্যাত একজন কারি ছিলেন। আমরা যারা তার তেলাওয়াত নেটের ভিতরে, ইন্টারনেটের মাধ্যমে শুনেছি, এক নিঃশ্বাসের মাধ্যমে সূরা ফাতিহা, সূরা নাস আর একটা সূরা, এই গলার পর্দানের একটা রক আছে, রক অনুসরণ যেত, এমন ভাবে তেলাওয়াত করতেন। সারা পৃথিবীর বিশাল একটা কনফারেন্স, প্রত্যেক ধর্মের গুরুরা তার ধর্ম সম্পর্কে কিছু আমৃত্যু করবে, টাইম দিয়েছে 10 মিনিট। বিভিন্ন পণ্ডিতরা সেখানে উপস্থিত হয়েছে। ওই মজলিসের ভিতরে তার আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হয়েছিলেন। যখন হিন্দুকে তার গীতা পাঠ করার জন্য বললেন, 10 মিনিট সময়ের ভিতরে তিনি গীতা পাঠ করলেন। গীতা পাঠ করবে, শুরু যখন করবে, ওখানে যারা বিচারক ছিলেন, একটা লাল বাতি একটা নীল বাতি ছিল। নীল বাতি চাপ দিলে পড়া শুরু করবে, আবৃত্তি শুরু করে দিবে, আর লাল বাতি বাটন চাপ দিলে বন্ধ করে দিবে। সমস্ত কাফের বেঈমান মুসলমান উপস্থিত ছিলেন সেখানে। অসংখ্য অগণিত কাফের বেঈমানেরা সেই মজলিসের ভিতরে উপস্থিত ছিল। খ্রিস্টানরা উপস্থিত ছিলেন। এক এক ধর্মের গ্রন্থের লোকেরা তাদের ধর্ম সম্পর্কে আবৃত্তি করা শুরু করলো। তাই হল 10 মিনিট, এক একজনকে 10 মিনিট টাইম দিচ্ছে। কোরআন এমন একটা মর্যাদাশীল, পাওয়ারফুল একটা কিতাব, যেই শুনবে সেই রকম হবে। এই জন্য আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, এই সমস্ত কাফের বেঈমানেরা যখন এই কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে গেলেন, তারা চিন্তা করলেন ছোট ছোট কাফের যারা আছে তারা শুনলেই মুসলমান হয়ে যাবে। এই জন্য শুনতে দেওয়া যাবে, শুনতে দেওয়া যাবে না। এই জন্য বাধা সৃষ্টি করতে হবে। এই জন্য বিভিন্ন মসজিদে তারা বাধা সৃষ্টি করত। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসের ভিতরে ছিলেন। এক এক ধর্মের গুরুরা এক এক ধর্ম নিয়ে তাদের ধর্ম সম্পর্কে 10 মিনিট টাইম নিয়ে আলোচনা করলেন, আবৃত্তি করলেন। মুসলমানদেরকে যখন টাইম দিয়ে আবার 10 মিনিট, মুসলমানদের ভিতরে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি মজলিসে উপস্থিত ছিলেন। তিনি যখন স্টেজে উপস্থিত হলেন, স্টেজে গেলেন, দেখবেন তার তেলাওয়াতের একটা স্টাইল আছে। তিনি বসে আগে একটু ঝুলতেন, এরকম একটা নামা দিতেন, ঝুলতেন। এরপরে ডান কাঁধে একটা হাত দিতেন, বাম কাঁধে হাত দিতেন, এরপরে জোরে একটা নিঃশ্বাস দিতেন, জোরে একটা ভিতরে একটা নিঃশ্বাস দিতেন। এরপরে উঁচা কণ্ঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি তিনি এইভাবে জোরে নিঃশ্বাস নিলেন। তো নিঃশ্বাস নিতে আর কানে হাত দিতে দিতে 6 মিনিট চলে টাইম কাটে, 10 মিনিট টাইম। তো
জানে না, টাইম সম্পর্কে জানে না। টাইম দিচ্ছে মাত্র 10 মিনিট, আর তেনার পজিশন নিতে নিতেই তেলাওয়াতের আগে 6 মিনিট গেল। আউযুবিল্লাহ বলতে 1 মিনিট, বিসমিল্লাহ বলতে 1 মিনিট গেল, 8 মিনিট। জোরে একটা নিঃশ্বাস দিয়ে তিনি সূরা আর রহমান তেলাওয়াত করলেন। তিনি ওই কুরআন তেলাওয়াত শুনেই মুগ্ধ হয়ে গেলেন। ওই কারি সাহেবের চেহারা থেকে শুধু তাকাই রইলেন। এই 10 মিনিট চলতে 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 35 মিনিট হয়ে গেল। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি শুধু কুরআন তেলাওয়াত করতেছেন। এদিক দিয়ে 35 মিনিট যখন চলে গেলেন, একজন খ্রিস্টান তিনি দেখলেন যে বিচারক লাল বটন চাপ দিবে, কিন্তু লাল বটন চাপ দিচ্ছে না। এদিক দিয়ে সময় অভাব হয়ে গেছে। ওই লোকটা বিচারকের কানে কানে বলতেছেন, স্যার সময় অতিবাহিত হয়ে গেল, আপনি লাল বটন চিপবেন, কথা বলতেছেন না, শুধু কারি সাহেবের চেহারার দিকে তাকিয়ে আছে, আর তিনি শুধু তেলাওয়াত করতেছেন 35 মিনিট সময় যখন পার হয়ে গেল, তখন ওই লোকটা বিচারকের পিছন দিয়ে একটু ধাক্কা মারলেন, একটু ধাক্কা দিচ্ছেন। তখন উনি একটু নড়ে উঠছেন, ভাই কেন তুমি আমাকে কাজ করলা, আমার গায়ে হাত দিতে সাহস পাই না কেন তুমি? তো বিচারক রাগ হয়ে গেল। এদিক দিয়ে কারি সাহেবের তেলাওয়াত চলতেছে, বিচারক রাগ হয়ে গেলেন, তুমি কেন আমাকে আমার শরীরে কাজ করলে? তুমি জানো না আমি একজন বিচারক, কেন তুমি আমাকে কাজ করলে? কয় হুজুর, তিনি তো আনলিমিটেড তেলাওয়াত করতেছেন। তো তাকে দেখলেন 35 মিনিট হয়ে গেছে, তখন বললেন ওকে। তখন নীল বাটন চাপ দিতেন, লাল বাটন চাপবেন না, নীল বাটন চাপবেন, মনেই আসতেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এমন একটা মুগ্ধমার কুরআন, একটা কিতাব, যখন মানুষ শোনে সমস্ত মানুষ ওই কোরআন থেকে আকৃষ্ট হয়ে যায়। বিচারক সময় ওই মধ্যের ভিতরে যত খ্রিস্টান ছিল, সমস্ত খ্রিস্টান গুলা ওই তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে গেছে। এবার আল্লাহ বলে চিপ দিলেন, যখন লাল বাটনে করে চিপ দিলেন, ওই মজলিসের ভিতরে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়িয়ে গেলেন। বিচারককে ডাকতে বলতেন, নো, আপনি লাল বাটন চিপ দিতে পারেন না, এটা বন্ধ করা যাবে না, এটা চলবে। কারি সাহেব কানে হাত দিয়ে এমন এক নিঃশ্বাস নিয়ে জোরে চাপ দিলেন, জোরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। এই তেলাওয়াত শুনে ওই যে 80 জন যুবক দাঁড়িয়েছিলেন, ওই 80 জন যুবক কোরআন তেলাওয়াত হয়ে মুসলমান হয়ে গেলেন। শুধু ওই যুবকগুলো মুসলমান হয় নাই, প্রধান বিচারক তিনিও মুসলমান হয়ে গেলেন। কুরআনের এমন একটা পাওয়ারফুল কিতাব, আপনি তেলাওয়াত করে দেখেন, আপনিও মুগ্ধ হয়ে যাবেন। আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনার হাজত পূরণ করে দিবেন। আপনি যখন কুরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাহিদাগুলো পূরণ করে দিবেন। আজকে আমরা সেই কুরআন তেলাওয়াতকে ছেড়ে দিয়েছি। তারাতুকুম ফি আমরাইন লান তাদিল্লু ফিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। বিদায় হতে বাসনের সময় আল্লাহ পবিত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ময়দানে এই আয়াতে এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি রাসূলের সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা কুরআনের ভিতরে থাকবে, কুরআনকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত কোনো অপশক্তি তোমাদেরকে বিঘ্ন করাইতে পারবে না, তোমাদেরকে কাফের করতে পারবে না। আর যে দিন তোমরা কুরআনকে ছেড়ে দিবে, ওই দিন কাফের বেঈমানেরা তোমাদের উপরে চড়া হয়ে যাবে। আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সমস্ত মানুষ শুধুমাত্র কুরআনটাকে রমজানের জন্য মনে করে, রমজান নাযিল হয়েছে, কুরআন তেলাওয়াত করে রমজান মাসে, সারা বছরের কুরআন তেলাওয়াত করে না। আমরা সবাই বলে বলে চিন্তা করি, কুরআনটা নাযিল হয়েছে রমজান মাসে, তেলাওয়াত করব রমজান মাসে, রমজান মাসে একটু খুতবা তারাবি পড়লে মনে করে হক আদায় হয়ে যাবে। না 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 না, খুশির কারণ
হয়েছে মুমিন যখনই তেলাওয়াত করবে আল্লাহ তাআলা মুমিনের ঈমানকে বৃদ্ধি করে দিবে। শুধু মুমিন নয়, কাফের বেঈমানরা যদি কোরআন তেলাওয়াত শোনে মুক্ত হয়ে যাবে। এই জন্য আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার। মান কোরআন কুরআন ফাসতাহরাহু ফাহাল্লা হালালহু ওয়া হারামা হারামাহু ওয়া আল্লাহু জান্নাত ওয়া শাফাআহু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজিবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন, যারা কোরআনের হাফেজ হবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করবেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা তার বংশের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দিবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। মান কোরআন কুরআন ফাসতাহরাহু ফাহাল্লা হালাল। কোরআনের যেটা হারাম করেছে সেটা হারাম মানবে, যেটা হালাল করেছে সেটা হালাল মানবে। অর্থাৎ কোরআনের পরে যারা আমল করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআনকে সওয়াবে কোরআনকে কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা বলবেন, তুমি এ করো পড়ো পড়ো, তোমার কোনো নামে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন পড়তে থাকো, চড়তেই থাকো। আল্লাহ নবী এক হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করবে তার কমপক্ষে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। কোরআন এমন একটা কিতাব যে আপনি ওযু নাই আপনি পড়তেছেন তারপর সব দিবেন। নামাজ পড়বেন, ওযু নাই নামাজ হবে না। নামাজ পড়তেছেন কিন্তু আপনার ওযু ঠিক মতো হয় নাই, আপনি নামাজ যতই ইখলাসের সঙ্গে পড়েন না কেন ওই নামাজ হবে না। আপনি নামাজ পড়তেছেন কিন্তু নাপাক পানিতে ওযু করেছেন, আপনার শরীর নাপাক আছে অথবা কাপড় নাপাক আছে, যেখানে চিন্তা করতেছেন ওই জায়গাটা নাপাক আছে। আপনি যতই একগ্রতার সাথে চিন্তা করেন না কেন একটা চিন্তা আপনার কবুল হবে না। কিন্তু কোরআন এমন একটা জিনিস, আমরা একটা কিতাব, আপনার ওযু নাই, আপনি যখন পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নবী বলেন যখন কোনো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 190টা নেকি লিখে দিবেন। ওযু নাই, ওযু ছাড়া কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়, ওযু সহকারে পড়লে আরো সওয়াব পাওয়া যায়, নামাজের ভিতরে পড়লে আরো সওয়াব পাওয়া যায়, রমজান মাসে পড়লে আরো বেশি সওয়াব পাওয়া যায়। রাসূল বলেন বেগাইর, আল্লাহ তাআলা বলেন বেগাইর হিসাব, যে যত ইখলাস দিয়ে কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ তাআলা তাকে তত বেশি নেকি দান করব। তবে কম পক্ষে একটা হরফ তেলাওয়াত করলে কম পক্ষে আমি আল্লাহ তাআলা 10টা নেকি দান করব। কোরআন তেলাওয়াতে কোনো ওযু নাই, পবিত্রতা লাগবে না, শুধু তেলাওয়াত করলেই সওয়াব। আর পবিত্রের সঙ্গে তেলাওয়াত করলে আরো সওয়াব, আর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলে আরো সওয়াব, রমজান মাসে তেলাওয়াত করলে আরো সওয়াব। কোরআন এমন একটা কিতাব পড়লেই কি পড়লেই সওয়াব, আর নামাজ খালি পড়লে সওয়াব। নামাজ পড়লেই সওয়াব হয় না, নামাজ কবুল হতে হবে, নামাজের ফরজগুলো আদায় করতে হবে, বাইরে এবং ভিতরে ফরজগুলো আদায় করতে হবে, নামাজের ওয়াজিবগুলো আদায় করতে হবে, নামাজের সুন্নাতগুলো আদায় করতে হবে, তবে আপনার নামাজ কবুল হবে আল্লাহর দরবারে। আর যদি এই শর্তগুলি নামাজের ভিতরে পাওয়া না যায় তাহলে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। কিন্তু কোরআনের শর্ত একটাই, কোরআন তেলাওয়াত করলেই সওয়াব। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যদি কোনো ব্যক্তি কিতাবের থেকে অর্থাৎ কোরআনুল কারীম থেকে একটা আয়াত একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। আর যে যত বেশি তেলাওয়াত করবে সে তত বেশি সওয়াব পাবে। এই জন্য কোরআনকে তেলাওয়াত করতে হবে। শুধু এটা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 9 আয়াতের ভিতরে সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন
পুরুষ মানুষ হলে একটা থাপড় একটা চট দিবে না, মারতে গেলে ধরবেন, ধরন যায়, কিন্তু মহিলা কিন্তু ধরন যায় না। আপনি একটু আলাদা যান, তখন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর এই আয়াত কারিমা শোনায় দিলেন। ও সিদ্দিক আকবর শোনো, আল্লাহ তাআলা বলেন কোন বান্দা কোন মুমিন কোন মুসলমান কুরআন তেলাওয়াত করে কাফের এবং মুসলমানের মধ্যে আল্লাহ হিজাবান মাসতুরা, একটি পর্দা আড়াল করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, পাশেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। এমন সময় জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আবু বকর বলতেছেন, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? জোরে আওয়াজ দিয়ে বললেন। আবু বকর বললেন, আমি এখন যদি বলি আমি রাসূলকে দেখি নাই তাহলে মিথ্যা কথা হবে, আর যদি বলি এই যে রাসূল তাহলে মিথ্যা কথা হবে, কারণ ওই জামিল তো রাসূলকে দেখতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উম্মে জামিল চলে গেলেন, যাওয়ার সময় আবু বকরকে বলতেছেন, আবু বকর আমার হাত থেকে রেহাই পাবে না তোমার বন্ধু, আমি যেখানে বলতে কেন তাকে আঘাত করব, আমাদের বিরুদ্ধে চলো তো, দেখাই দেবো বিরুদ্ধে আমার বিরুদ্ধে গেলে কি হয়। আমি এই দেশের একজন নেতার কন্যা আর একজন নেতার স্ত্রী, আমার পাওয়ার ডবল পাওয়ার দেখাইতে গেল, কিন্তু দেখতে পারলেন না, রাসূলকে না দেখে চলে আসুন রাগান্বিত হয়ে। হাতের যে দুইটা পাথর ছিল, অনেক সময় আমরা রাগ বন্টন না করতে পারে কি করি, ওই পাথরটা অন্যদিকে আঘাত করি, তো রাগে ফেলে দিয়ে চলে আসছে। আসি পাইলাম না মুহাম্মদকে, এই জন্য কিছু করতে পারলাম না, কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুসকে মুসকে হাসেন, আমার পাশে বসে বসে কুরআন তেলাওয়াত করতেছেন, আর তুমি মহিলা দেখো না, এই জন্য বলেছেন। আবু বকর বলতেছেন, আপনি তালাশ করে নেন, বলে নাই যে আমি দেখি নাই বা এই যে কোনোটাই বলে নাই, বলছে আপনি তালাশ করে নেন। তো এর ভিতরে কোনো মিথ্যা কথা হয় নাই, আপনি তালাশ করে নেন, আমার কাছে কেন জিজ্ঞাসা করেন। উম্মে জামিল যখন চলে গেলেন, সিদ্দিক আকবর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দেখতেছি আপনি কুরআন তেলাওয়াত করতেছেন আমার পাশে বসে, কিন্তু আপনার চাচি কেন আপনাকে দেখলেন না? তখন আল্লাহ নবী এই আয়াত কারিমা তেলাওয়াত করে জানাই দিলেন যে আবু বকর সহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন ঈমানদার মুসলমান যখন কুরআন তেলাওয়াত করে কাফের এবং ওই মুসলমানের মধ্যে আল্লাহ তাআলা একটা পর্দা লম্বায় করে দেয়, যাতে করে কাফের ঈমান ওই মুসলমান থেকে দেখতে পায় না। এটাই হলো কোরআনের মহত্ব। এই জন্য কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কুরআন তেলাওয়াত নিজে করে আর নিজের মধ্যকে এই কুরআন তেলাওয়াত শেখায়, এই দুই ব্যক্তি হলো পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি। এই দুই ব্যক্তি ছাড়া যারা আছে তারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি না। একজন যে ব্যক্তি কোরআন নিজে শেখে আর একজনকে শেখায়, এই দুই ব্যক্তি হলো দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি। এই হলো কোরআনের মহত্ব। এই জন্য মুসলমান ভাইরা আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, এবং এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার নিজের ভিতরে আগে আমি কোরআনকে সাজাইব, কোরআন দিয়ে আমি নিজে চলবো, কোরআন দিয়ে আগে নিজে চলবো, এরপরে আমার পরিবার চালানোর চেষ্টা করবো, এরপরে আমার আত্মীয় স্বজন বংশ এদেরকে চালানোর চেষ্টা করবো, তারপরে আমার মহল্লা চালানোর চেষ্টা করবো, তারপরে আমার গ্রাম চালানোর চেষ্টা করবো, তারপরে ইউনিয়ন, তারপরে রাষ্ট্র চালানোর চেষ্টা করবো আমরা কোরআন দিয়ে। আগে নিজেকে কোরআন দ্বারা চালাই দেবো। আমি কোরআন মানি না, কোরআন অনুযায়ী চলি না, আর একজনকে যদি আমি কোরআনের দাওয়াত দিই তখন সে লোকটা আমাকে দেখে হাসি তামাশা করবে, হাসি রহস্য করবে, নিজেই তো মানুষ লোককে আমাকে দাওয়াত দিচ্ছে। এই জন্য আগে কি আল্লাহ তাআলা কোরআনের নিজেই বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, হে ঈমানদাররা, হে মুসলমানেরা, হে মানুষেরা শোনো, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। দেখেন আগে নিজেকে বাঁচার কথা বলছে, তুমি আগে বাঁচো, তার আগে বাঁচতে নিজে। এরপরে বলছে পরিবারকে বাঁচানোর চেষ্টা করো, চেষ্টা